গরিব ঘরের রাজপুত্র নাটকে এবার আসছে নতুন এক মহাচমক। রাতুল এবার এমন এক সত্য জেনে গেছে যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিতে পারে। সে জানতে পেরেছে মেঘলার সন্তান এখনো জীবিত। শুধু তাই নয়, মেঘলার সন্তানকে যে অনিকের চাচাই চুরি করেছিল সেই ভয়ঙ্কর সত্যটিও এখন রাতুলের জানা। অন্যদিকে এই গোপন রহস্য সম্পর্কে জানে বৃষ্টির বাবা এবং বৃষ্টি। তাই তারা গোপনে সেই বস্তিতে যায় সন্তানটির সঙ্গে দেখা করার জন্য। কিন্তু তারা বুঝতেই পারেনি তাদের পিছু নিয়েছে রাতুল। সবচেয়ে অবাক করার বিষয় হলো রাতুল পুরো ঘটনাটি নিজের মোবাইল ফোনে গোপনে ভিডিও করে রেখেছে, যেন ভবিষ্যতে অনিকের চাচা কোনোভাবেই এই সত্য অস্বীকার না করতে পারে। কিন্তু এখানে উঠেছে বড় প্রশ্ন, রাতুল এত বড় সত্য জানলো কিভাবে? আর কিভাবেই বা সে বৃষ্টিদের অনুসরণ করে সেই বস্তিতে পৌঁছে গেল? চলুন পুরো বিষয়টি বিস্তারিত জেনে নেওয়া যাক। ঘটনা শুরু হয় যখন রাতুল গোপনে শান্তাকে দেখা করার জন্য ডাকে। নানা আবেগঘন কথার মাধ্যমে সে শান্তার কাছ থেকে একে একে সব গোপন তথ্য বের করে আনে। শান্তার অজান্তে রাতুল জেনে যায় মেঘলার সন্তানকে ঘিরে থাকা সব রহস্য। শুধু তাই নয়, শান্তাকে ব্যবহার করে রাতুল এবার আরও একটি জঘন্য পরিকল্পনা বাস্তবায়ন পথে নেমেছে। এখন মূল প্রশ্ন হলো, রাতুল তার মোবাইলে ধারণ করা এই ভিডিও প্রমাণ দিয়ে কি করবে? সে কি এবার বৃষ্টি ও তার পরিবারকে ব্ল্যাকমেইল করবে, নাকি অনিকের চাচার আসল মুখোশ খুলে দিয়ে মেঘলা ও অনিকের সামনে সব সত্য প্রকাশ করবে? নাকি রাতুল এই প্রমাণকে হাতিয়ার বানিয়ে মেঘলাকে মানসিকভাবে চাপে ফেলবে এবং তার কাছ থেকে অর্থ কিংবা অন্য কোনো সুবিধা আদায়ের চেষ্টা করবে? তো বন্ধুরা, পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।